দাঁড়াও। তোমাকে একা যেতে হবে না, বাইরে পালকি প্রস্তুত আছে, ওরাই তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তোমাদের কুলের কোনো ঠিক ঠিকানা নাই থাকতে পারে, কিন্তু আমাদের রায় বংশের একটা মান সম্মান তো আছে। এবারে পুত্রবধূ হিসেবে যখন কোনো অধিকারী রইল না, এমনকি এ বাড়ির আশ্রিতা হয়ে থাকারও কোনো অনুমতিও পেলাম না, তখন সামান্য পালকি চড়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি কিছু নেব না আপনার কাছে। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি যদি কোনো অন্যায় না করে থাকি, আমার মা যদি কুলোটা না হয়, আকাশে সূর্য চন্দ্র যদি সত্যি হয়, একদিন আমি এই রায়বাড়িতেই বধূ বেশে সসম্মানে ফিরে আসবো। এবার তোমরাই বলো, প্রফুল্ল আর ময়নামতি তোমাদের যে অপমান করেছিল তার প্রতিশোধ নিতে পেরেছি কি না? হ্যাঁ,
প্রফুল্লকে তাড়িয়ে দিয়েছে। তাহলে প্রফুল্ল কি করবে? হয় এই গায়ে ফিরে আসবে নিশ্চিতভাবে, নয়তো গলায় দড়ি কলসি দিয়ে ডুবে মরবে। তোমাদের অপমান মানে তো আমার অপমান। আরে বাবা, যারা তোমাদের দয়ায় এতদিন ভিক্ষে করে খেয়ে বেঁচে ছিল তারা নাকি তোমাদেরই অপমান করে। সাবধান, সবাই সাবধান। কেউ ওই শ্বশুর খেদানো মেয়েকে, তার মাকে একটা কণাও ভিক্ষে দেবে না। মরুক ওরা উপোস করে। ঠিক বলেছেন। জমিদার ঘরে বিয়ে দিয়ে ময়নামতির বড্ড কোমর হয়েছিল। কড়াই গন্ডায় আমাদের অপমানের শোধ নেওয়া গেছে। কি বিদ্যাধর, বলেছিলাম না ময়নামতি যত জোরে চর মেরেছিল তার থেকে দ্বিগুণ জোরে সে ফেরত পাবে। তার বলতে এ বাড়ির পুত্রবধূর পরিচয় নয়, দাসীবাদীর মতো এই সংসারে এক কোণে আমাকে ঠাঁই দিন। এ বাড়ির দাসীদেরও একটা সম্মান আছে, চরিত্র আছে, তোমার সেটুকুও নেই। বেরিয়ে যাও এখান থেকে। আমার স্বামীও আমার মার সম্পর্কে মিথ্যে কলঙ্কটা কি মেনে নিলেন? কি করলে ঠাকুর? এটা তুমি কি করলে রাধা মাধব? এটা তুমি কি করলে রাধা মাধব? তুমি না প্রেমের দেবতা, তুমি না প্রেমের দেবতা ঠাকুর। তাহলে কোন পাপে নিষ্পাপ ছেলে মেয়ে দুটোকে এমন শাস্তি দিলে ঠাকুর? কি করলে ঠাকুর, কি করলে ঠাকুর? ওই দেখো, এ তো হারিয়ে যাওয়া রাধা মাধবের মুকুট। তুমি কোথায় পেলে? ওই চালের বস্তায়। সত্যি বড্ড লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমাদের। রাধা মাধবের মুকুট উদ্ধারের পর শাশুড়ি কত খুশি হয়েছিলেন, তবুও বাড়িতে আমার ঠাঁই হলো না। বাবা মশাই আমাকে লক্ষ্মীমন্ত বউ বলেও ন্যায়রত্ন ঠাকুরের কথাই আমাকে তাড়িয়ে দিলেন। তোমার মেয়ের রাজরানী হওয়া, জমিদারের স্ত্রী হওয়া, এই সমস্ত খেলা সব শেষ হয়ে গেছে। ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মারো মারো